শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ। বিষয় লোকশিক্ষায় শ্রীমা আশাপূর্ণা দেবী। পরবর্তী অংশ। আমাদের জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত, অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত। পৃথিবীর মতো সহ্যশীলা মা সারদা পৃথিবীর মানুষকেও উপদেশ দিয়ে রেখেছেন। পৃথিবীর মতো সহ্য গুণ চায়। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সন্তোষের সমান ধন নেই, আর সূর্যের সমান গুণ নেই। মানুষ শান্তি শান্তি করে পাগল হয়, কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে। মা এই অবস্থা থেকে উদ্ধার হওয়ার একটি সহজ পথ বাতলে দিয়েছেন। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ, ভগবান পেলাম না, ভগবান পেলাম না। তার উত্তরে মা বলেছেন, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি সেং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। নির্বাসনা মা বলেছেন, বাসনাই সকল দুঃখের মূল। ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে। অথচ নিজের রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন। দেখে কোনো ভক্ত মহিলা বলছেন, মা আপনি কেন এরূপ করছেন? মায়ের তৎক্ষণাৎ মীমাংসা, অসুখ হলে ঠাকুরদের মানত করে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। জয় মা।